নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। এই বছরে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের একাধিকবার বেতন বৃদ্ধি করা হয়েছে। বেশ কিছুদিন আগে কিছু শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জানুয়ারি থেকেই 7,000 টাকা করে বেশি বেতন দেওয়া হবে। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি বা নয়া নির্দেশিকা জারি করলো অর্থ দপ্তর। তো কাদের ক্ষেত্রে এই নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কবে থেকেই বা তারা পাবেন এই বর্ধিত বেতনের সুবিধা, এই সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিরাট আপডেট, 7,000 টাকা বেশি বেতন ঢুকবে। জানুয়ারি থেকে এই সরকারি কর্মীরা পাবেন বেশি টাকা। তো কাদের ক্ষেত্রে বলা হয়েছে বা কাদের ক্ষেত্রে জারি করা হয়েছে এই নয়া বিজ্ঞপ্তি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। 2025 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই বেতন। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে প্রতিবাদী কর্মীদের জন্য এটা কি তাহলে সুখবর? যদিও এই ডিএ সুনির্দিষ্ট চাহিদা এখনও কিন্তু পূরণ হয়নি, তবে নতুন বেতন কাঠামো একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বেতন বৃদ্ধি হয়েছে ভোকেশনাল এবং কম্পিউটার লিটারেসি মিশন প্রকল্পের অধীনে কর্মরত আইসিটি কম্পিউটার শিক্ষকদের, যেখানে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীরা সর্বনিম্ন 21,000 টাকা বেতন পাবেন। 10 বছর চাকরি করার পর বেতন বেড়ে 26,000 টাকা হবে তাদের। 15 বছর পর বেড়ে তা হবে 32,000 এবং 20 বছর পরে তা হবে 39,000 টাকা পর্যন্ত। অর্থাৎ এক ধাক্কায় 7,000 টাকা এই বৃদ্ধি এই কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর নিয়ে এলো। আগে চুক্তিভিত্তিক শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে অস্পষ্ট নিয়ম ছিল, কিন্তু এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের অভিজ্ঞতা ও কর্মক্ষমতার ভিত্তিতে প্রতি বছর তাদেরও বেতন পর্যালোচনা ও সংশোধন করা হবে। যদিও কয়েকজন সরকারি কর্মী বেতন বৃদ্ধিতে খুশি, কিন্তু অন্যরা এখনও অসন্তুষ্ট, বিশেষ করে কেন্দ্রীয় হারে ডিএর চাহিদা অপূর্ণ থাকার কারণে। তবুও অনেক কর্মচারী নতুন বেতন কাঠামোতে সন্তুষ্ট। এটিকে তাদের আর্থিক অবস্থা উন্নতির দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখাচ্ছেন। বেশ কিছুদিন আগে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যে আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ ভোকেশনাল ও কম্পিউটার লিটারেসি মিশন প্রকল্পের অধীনে কর্মরত যে সমস্ত কম্পিউটার টিচার রয়েছিলেন তাদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি। সেই বেতন বৃদ্ধিটা 2025 সালের জানুয়ারি মাস থেকেই কার্যকরী হতে চলেছে। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস থেকে তারা বর্ধিত হারে বেতনের সুবিধা, অর্থাৎ বর্ধিত বেতন যেটা, সেই বেতনটি তারা পাবেন। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।